মামা আসসালামু আলাইকুম। বাবা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এলাকায় তো আপনার ব্যাপারে অনেক কথাবার্তা চলতে আছে, মানুষে কইতে আছে যে নাসির মিয়ার হাতে জাদু আছে, নাহলে এত তাড়াতাড়ি এই বরবটি এবার এই বড়ই গাছে ফলন মানে ফুল ধরাইছে, এটা আসলে এত তাড়াতাড়ি মামা কিভাবে সম্ভব? একটু বিস্তারিত বলেন দিন, কেমনে কি সম্ভব? আলহামদুলিল্লাহ, আমি তো এই এলাকায় এই 5-7 বছর ধরে আমি থাকি। হ্যাঁ আমি বিগত দিন আমি ছিলাম ঢাকায়। হ্যাঁ এখন আমি বাড়িতে কোনো কাজ বাজও করতে পারিনি। আমি শারীরিক প্রতিবন্ধী। হ্যাঁ এখন আমার ভিডিও দেখে আমি মানে ইউটিউবে ভিডিও দেখি আর কি, ইউটিউবে ভিডিও দেখে আমি মনে মনে তাক করলাম যে আমি এগুলো করব, বড় ইচারা চাষ করি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বড়ের কলম, এগুলো সব কলম না চারা? এগুলো সব বড়ের কলম। আচ্ছা, এত ছোট গাছে এই যে ফুল ধরছে, হ্যাঁ এটা এত ছোট গাছে যে ফুল ধরছে, একটা একটা প্রত্যেকটাই তো ফুল ধরতে, ফলও ধরছে, প্রত্যেকটাই ফুল ধরছে, কিন্তু এইগুলো আসলে কিভাবে সম্ভব? এগুলো কি বড়ই হইলে কি থাকবে? ওই ফুলের গাছে প্রচুর বড়ইও ধরছে, সেটা প্রচুর বড়ই ধরছে। আচ্ছা, এই যে এটার কি কয়? এটা বরবটি। বরবটি এটা কি বিক্রি করবেন না খাওয়ার জন্য? খাওয়ার জন্যই। এটাই কতদিনে আসছে এই বরবটিটা? 30 দিন। 30 দিনে আসছে? 30 দিন আছে। গাছ আর 1-2 হাত যেই হইছে, 2 হাতের পরপরই এই গাছে ফল ধরছে। 30 দিনে আপনার বরবটি আইয়া পড়ছে? প্রচুর। এখন কি এগুলো খাওয়ার জন্য ছেড়তে আছেন না বিক্রি করবেন? খাওয়ার জন্যই। ও, এখন পর্যন্ত আপনি বিক্রি করা শুরু করেন নাই? বিক্রি করা শুরু করিনি। আর ওই জায়গায় আমার সিমে প্রচুর ফুল ধরছে। হ্যাঁ, ওটা হলে যে সারপান। আচ্ছা, ওইটা একটু চলেন, একটু দেখি দি। সারপান 3 সিমের নাম? হ্যাঁ। আচ্ছা, ওইটা একটু দেখি চলেন। মামা আপনার এই সিম গাছও তো ফুল ধরছে? সিম গাছে ফুল ধরছে আলহামদুলিল্লাহ। এটা সারপান 3। হ্যাঁ। আচ্ছা, আমার বুঝে আসে না, আপনার টোটাল বড়ই গাছ কতগুলো? প্রায় 200 প্লাস। 200 প্লাস। প্রত্যেকটা গাছে ফুল ধরছে, যেমন এই দিকে, ঠিক আছে, এইদিকে প্রত্যেকটা গাছে ফুল ধরছে, কিন্তু এইটাই কতদিনে ফুলটা ধরলো? এটা আমি যদি ফাল্গুন মাসে যদি করতাম, তো আমার প্রত্যেকটা গাছে আমি মনে হয় যে 10 কেজি বড়ই ধরাইতে পারতাম। 10 কেজি পারতাম? হ্যাঁ, আমি লাগাইছি আষাঢ় শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের প্রথম দিয়া লাগাইছি। এই জন্য আর কি 3 মাস 4 মাস, ওই 3 মাস 3.5 মাস হয়ে গেছে বয়স। তবে আগামীতে ফুল স্বাবলম্বী হবে ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ। তবে আপনার একটা বিষয় আমার কাছে পছন্দ হয় না, বুঝছেন? আপনার এই বাগানে আপনি কষ্ট করতে আছেন, যে এই যে লাউ তো দেখা যাইতেছে, মাশাআল্লাহ লাউ আছে। আপনার ঘেরে মাছ টাছ আছে? হ্যাঁ, ঘেরে মাছ আছে। মাছও আছে না? তাহলে দেখা যাইতেছে মোটামুটি আম গাছ, বড়ই গাছ, বরবটি, এরপর সিম, মানে সব জায়গায় মোটামুটি আপনার প্রত্যেকটা গাছই মোটামুটি আমি সাকসেস দেখতে আছি। ঠিক আছে, সিমও ফুল সাকসেস, এটা অনুভব করা যায় আগের থেকে। কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার এই যে আগাছা এগুলো আমি যদি বন মরা ওষুধ দিই, হ্যাঁ, কাটে নিয়ে গরুরে খাওয়াই। না না, আপনার এই জায়গায় বেশি আগাছা লক্ষ্য করা যাইতেছে, এগুলো বন মারা ওষুধ আছে, এগুলো মারিয়ে দেবেন, ঠিক আছে? মাশাআল্লাহ, লাউতি জায়গায় ভালোই হয়েছে। এগুলো কি এখন পর্যন্ত বেচা কিনা শুরু করছেন? হ্যাঁ, বেচা কিনা শুরু করছি। আজকেরও দিয়ে দিচ্ছি 8টা। 8টা দিয়ে দিয়েছেন? 8টায় কত কেজি হবে? 8টায় প্রায় 1 মনের কাছাকাছি। 1 মনের কাছাকাছি? 5 কেজির উপরে হইবে বড় বড়। হ্যাঁ, ওগুলো কেজি না পিস হিসাবে? এই 1000 ইলাও এটা কেজি না, এটা পিস হিসাবে হয়তো 30 ও, টাকা। তাইলে তো মোটামুটি এখন এলাকায় যারা আছে কোনো কিছু সবজি টবজি লাগলে আপনার এই জায়গায় আসলেই তো পাইবে এখন? হ্যাঁ, পাইবে ইনশাআল্লাহ। সিম পাইবে, লাউ পাইবে, আর কি কি আছে? সিম, লাউ, বরবটি, ও সবই মোটামুটি পাইবে না? পেঁপে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তাইলে তো বন্ধুরা, সত্যি কথা বলতে আসলে এখানকার ঠিকানাটা হচ্ছে আপনার বরগুনা 9 নং বালিয়াতলী ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা গ্রাম, ঠিক আছে? তো এখানে আসলে আপনি যে কোনো সবজি পাইয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।